শালীকে বিয়ে করার কারণে স্বামীকে গাছের সাথে বেঁধে পিটালেন শাশুড়ি ও স্ত্রী। দর্শক, বিস্তারিত জানতে যাবো তাদের কাছে। আমার মারতেছে, আমি এই যে শালিটারে মাঝে সাঝে চকলেট কিনে দেই, ললিপপ কিনে দেই, আমার স্ত্রী আমাকে সন্ধ্যা কইরা এভাবে ধরে আমার মারতেছে। কথা বুঝছেন? আসলে আমি কিন্তু ওরে ভালোবাসা, আমি ছোট বোন হিসাবে আমি ওরে চকলেট ললিপপ কিনে দিই। কথা বুঝছেন? এখন আমার শাশুড়ি, এই যে আমার বউ আমার সন্ধ্যামূলক করে আমার ধরে মারতেছে, বুঝছেন? এভাবে দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে শালীকে ছোটবেলা থেকে আদর স্নেহ করে এভাবে আসছিল। একটা সময় দেখা গেল যে ওনারই বোন সন্দেহ করে, আর সন্দেহের কারণে কিন্তু আজকে একটা ঘটনা ঘটে গেল। তো এখন চলে যাব আমরা স্ত্রীর কাছে। আপু, আসলে আপনি নাকি সন্দেহ করতেন অযথা, এটার কারণটা কি ছিল? ভাই সন্দেহ করব না, ওর কি বিয়ের বয়স হইছে? আগে এটা জিজ্ঞাসা আমারে, বিয়েরই বয়স হয় নাই, গোপনে ওরা বিয়ে করে রাখছে, আমি এটা জানিই না। দেখি এক রাত বাড়িতে আহে, আবার এক রাত আহে না, তাহলে কোন জায়গায় যায় কোন? আমার বোন তো আমার ঘরেই থাকে, রুমে থাকে না, কয় আমি একটু আসতেছি, আবার দেখি যে কিরে রুমে নাই, বাথরুমও চেক করি, বাথরুমেও নাই, তো সন্দেহটা ঢুকবো না আমার? তারপরে একদিনকে হাতে হাতে ধরে ফেলাই, তারপর আমি ওরা বুঝাইছি যে দেখো ঘরের সমস্যা ঘরে থাকে, আমি এগুলা প্রকাশ করতে চাই না, তুমি নিজের একটু শুধরাই নাও। ও শুধরায় নাই। এইবার আমি এলাকার সবাইরে জানাইছি যে একটা সমাধান আমার লাগবে, তাই বিচার বসাইছি। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম স্ত্রীর কাছ থেকে যে আসলে গোপনে বিয়ে করে একদিন পর পর দুদিন পর পর বাসায় আসতো, এই কারণে কিন্তু মূলত সন্দেহটা জাগছে। তো এখন আমরা চলে যাব শাশুড়ির কাছে। তো আন্টি, আসলে আপনার মেয়ে যে কথাগুলো বললো গোপনে বিয়ে করছে আপনার অন্য একটি মেয়েকে, তো এটা কি আসলে সত্য? সত্য বলতে কি আমি তো জানিই না। হ্যাঁ, তাছাড়া ও যদি আমার মাইয়া এত খারাপ হয়ে থাকে, তাহলে আমার মাইয়া ওটাও তো মাইয়া, এটাও তো মাইয়া, তাহলে ওটা যদি খারাপ হয় এটাও তো খারাপ হওয়ার কথা। তাহলে তুই এই শালিটারে কেমনে তুই বিয়ে করলো? তো ছোট মানুষ, আর কি সেই জ্ঞান বুদ্ধি হয়েছে, আর বয়স আছে একদম। হ্যাঁ, কথাগুলো শুনে আর বয়স আছে, বিয়ে করার বয়স আছে, কি আর যায়? হ্যাঁ, তো আসলে দর্শক, শাশুড়ির যে কথাগুলো শুনলাম, আসলে কিন্তু এই মেয়েটা একবারই নাবালিকা, যার কিনা বয়স হয় নাই এখনো বিয়ে। তো এখন চলে যাব একটু শালীর কাছে। তো আসলে ছোট বোন, আপনাকে কি আসলে বিয়ে করছে উনি নাকি অন্য কোনো কিছু? আরে হ্যাঁ, আমাকে চকলেট তারপরে এমনি মজা টজা কিনে দিত, ছোট বোনের মতন দেখতো, কিন্তু আপু এদারিং আমার ধরে ধরে মারতো সন্দেহ করে, তার জন্য আমার দুলা ভাই আমাকে বিয়ে করছে। আচ্ছা, এটা কি জোর করে করছিল? একটু কথা শুনে আন্টি, একটু কথা হাতে একটু নিচে নামান। তো আপনি কি জোরপূর্বক বিয়ে করছে নাকি আসলে আপনি এর মধ্যে সম্মতি ছিলেন? নিজের ইচ্ছায়? তো আসলে আপনার তো ওইরকম বয়স হয় না, এই বয়সে বিয়ে করলেন কেন? আপু আমাকে প্রতিদিন মারতো, প্রতিদিন সন্দেহ করতো, এই জন্য আম্মু মারতো, এই জন্য আমি বিয়ে করে ফেলাইছি। কইছি বিয়ে করে চলে যাবো অনেক দূরে, আমি তো জানি না যে মারবো আমার ধরে ধরে। তো দর্শক, আসলে প্রতিনিয়ত নির্যাতনের কবলে পড়ে কিন্তু সে একটা এরকম হাই রিস্ক নিয়েছে, যেটা কিনা নাবালক অবস্থায় সে বিয়ে করে ফেলছে। তো দর্শক, এখন আমরা চলে যাবো আরেকটু বন্ধুমায়ের কাছে। আচ্ছা বন্ধু ভাই, তো আপনি নাবালিকাকে বিয়ে করলেন কেন? যদিও আপনার মনের ভিতরে ছিল যে আসলে ওনাকে একসময় বিয়ে করবেন, ওনার পূর্ণাঙ্গ বয়স হইতো, তারপরে আপনি বিয়েটা করতেন। আমি বিয়ে করবো না যে এত সন্ধ্যা করে, এ ছোট, এর ললিপপ চকলেট কিনে দিতাম, এতে এরকে এত টর্চারিং করতো, বাধ্য হয়েছি ওকে আমি বিয়ে করতে। আমার স্ত্রী স্ত্রীর কারণে সে অতিরিক্ত আমাকে সন্ধ্যা করতো, বাধ্য হয়েছে, লাস্টে একে নির্যাতন করে আমার শালিটারে, যার জন্য আমি বিয়ে করে। আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে নাবালিকা তো মানে কোনোভাবে বিয়ে করা সম্ভব না, আর তাছাড়া ঘরে বউ রেখে যদিও সন্দেহ জাগে, তারপরে এর একটি সুষ্ঠু সমাধান পারিবারিকভাবে হয়। এই পারিবারিকভাবে যদি আপনি সমাধান করেন, তাহলে কিন্তু এই ধরনের কোনো ধরনের অকারেন্স হয় না। তো দর্শক, এই ভিডিওতে যদি কোনো মেসেজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।